জয়নিতাই, কেমন আছেন সবাই? আজকের তারিখটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 6 তারিখ। তো আজকে আমাদের কীর্তন ছিল আমাদের বাড়ি থেকে সামনে কাজোড়া বলে একটা জায়গা। তো সেই কাজোড়াতে আমাদের কীর্তন ছিল, সেই জন্য আমরা সময় মতো বেরিয়ে গেছি। যেহেতু আমার পরিবার, কীর্তন পরিবারের যারা রয়েছেন তাদের সবার কাছেই এই হরিবাসরটা, সেজন্য সবাই যে যার সময় মতো সেখানে পৌঁছে যাবে। তো আমি প্রথমে চলে এসেছি সেখানে। তো সেখানে গিয়ে আমরা প্রথমে আমাদের বাসাটা ঠিক করে নিলাম। তারপর যেহেতু ওনারা বলেছিলেন যে 9:30টায় আসরে যেতে হবে, সেজন্য আমি তৈরি হয়ে নিয়েছি। ওনারা কাজোড়ার প্রত্যেকটা কমিটির সদস্যবৃন্দ তারা সত্যিই খুব ভালো, কারণ আমরা যাবার পর যেভাবে তারা আমাদেরকে আপ্যায়ন করেছেন, আমাদেরকে যত্ন দিয়ে রেখেছিলেন এবং তাদের ব্যবহার এত সুন্দর। তো আমরা সত্যি কৃতজ্ঞ ওনাদের কাছে। তো আমি এখন তৈরি হয়ে নিচ্ছি আসরে যাবার জন্য। তো যেহেতু আমাদের বাড়ি থেকে সামনেই এই কাজোড়া, সেজন্য প্রত্যেক দিন কীর্তন করে আমি আবার বাড়ি চলে আসছিলাম, যাতে শান্তিতে একটু রেস্ট নিতে পারি। যেহেতু বাড়ি থেকে সামনে, সেজন্য এটা সম্ভব। প্রত্যেকদিন কীর্তন করে আবার বাড়িতে চলে আসছিলাম। যদি দূরে হতো তাহলে সেখানেই থাকতে হতো, কিন্তু যেহেতু সামনে, সেই জন্য আমি আর আমার মা প্রত্যেকদিন কীর্তন করেই আবার চলে আসছিলাম বাড়িতে। তো সেখানে গিয়ে আমি যেহেতু ওই কাজোড়াতেই আগে টিউশন যেতাম, আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন সেখানে আমি পড়াশোনা করতে যেতাম। তো সেই জন্য ওখানে আমার বেশ চেনা জানা একটা জায়গা। তো ওখানে যার কাছে আমি পড়তাম, সেই স্যারও আমার সঙ্গে দেখা করতে আসেন। উনি বলেছিলেন যে আমি আসব। তো সত্যি আমি ওনার চরণে কৃতজ্ঞ যে উনি এসেছিলেন দেখা করতে, এবং আমাকে অনেক ভালো ভালো পরামর্শ উনি দেন যে এভাবে দিনের পর দিন যখন রাত্রি জেগে কীর্তন করি আমরা, তো আমাদের খাবারটা ঠিক হয় না, শরীরটা কিন্তু আমরা নিজের বেশি ধ্যান দিই না। সেজন্য এটা একটা খুব বিরাট বড় আমাদের একটা বিপদের মুখে আমরা পতিত হচ্ছি। কারণ এইভাবে দীর্ঘদিন ধরে যদি খাবারটা অটাইমে হয়ে যায়, তাহলে কিন্তু শরীরটা খারাপ হবে একসময়। তো উনি আমাকে বেশ ভালো ভালো পরামর্শ দিলেন যে কীভাবে রুটিনের মধ্যে দিয়ে জীবনটাকে ঠিক করতে, তবে কিন্তু শরীর সুস্থ থাকবে। তো উনি এসেছিলেন, মানে আমাদের যেদিন তৃতীয় দিন, কীর্তনের তৃতীয় দিন, যে সেদিন ছিল রাসের দিন, উনি আমার সঙ্গে দেখা করতে আসেন। তো এখন আমি তৈরি হয়ে নিচ্ছি আসরে যাবার জন্য। এবং সেখানে এই যে কাজোড়ার যেখানে আমি কীর্তন করতে গেছিলাম, সেখানে একজন চণ্ডী গান গায় একজন কাকু, উনিও আমার সঙ্গে দেখা করতে আসেন। উনি ওনার পরিচয় আমাকে দেন। উনি প্রত্যেক বছর আমার যেখানে বাড়ি, তো সেইখানে উনি প্রত্যেক বছর শিবরাত্রিতে অনুষ্ঠান করতে আসেন। আমি জানতাম না, উনি পরিচয় দিলেন, উনি সব ব্যাপারটা বললেন, তারপরে আমরা এত কিছু জানতে পারলাম ওনার কাছ থেকে। উনি প্রত্যেক বছর আমাদের বাড়ির সামনে যেখানে শিব মন্দির রয়েছে, উনি আসেন। তো প্রথম দিন আমরা কীর্তন করলাম ওখানে কাজোড়ায়। কীর্তন করে খুব ভালো লাগলো, কারণ সেখানের শ্রোতা ভক্তবৃন্দ সেই পরিমাণটা খুব বিশাল। সাধারণত পশ্চিম বর্ধমানে এত ভক্তর সংখ্যা দেখতে পাওয়া যায় না। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, এদিকে ভক্ত শ্রোতা খুব দেখতে পাওয়া যায়, কিন্তু পশ্চিম বর্ধমানে ভক্ত শ্রোতা খুব কম দেখতে পাওয়া যায়। তো কাজোড়াতে গিয়ে মোটামুটি প্রথম দিন থেকেই 200-300 ভক্ত শ্রোতা সেই আসরের মধ্যে।
পুরো আসরটা একদম ভক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তো কুঞ্জবিলাসের দিন তার আরো বেশি পরিমাণে ভক্ত দেখতে পাওয়া যায়। তো সেই জন্য একটা খুব ভালো লাগে যে এখানে গান শোনার লোক বা ভক্ত রয়েছে। তবে কীর্তন যদিও ওনারা একটু কম বুঝলেও ওনাদের ব্যবহার খুব ভালো, এবং ওনারা যে শেষ পর্যন্ত বসে বসে কীর্তন শোনেন, এইটা খুব ভালো লাগলো। তো এখন আমি তৈরি হয়ে নিয়েছি, আমাদের 9:30টায় আসরে যাওয়ার কথা ছিল, তাই আমি তৈরি হয়ে নিয়েছি। এদিকে আমার কীর্তনের পরিবার সবাই তৈরি হয়ে নিয়েছে। আমরা একটু টিফিন করে নিয়ে আসরে চলে গেছিলাম। তো এইভাবেই আমাদের প্রচন্ড গরমের মধ্যে দিয়ে কীর্তন করতে হচ্ছে। আপনারা সবাই সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় রাধেশ্যাম।